চুলা থেকে নামিয়ে পরিবেশন করার আগে যদি কোনো রেসিপি শেষ হয়ে যায় তাহলে ভাবতে পারছেন রেসিপিটা কত মজার হয় খেতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ঘরে থাকা খুবই সাধারণ কিছু মশলা দিয়ে মজাদার করে দুটি তেলাপিয়া মাছ আমি ফ্রাই করে দেখাবো, যেটা কিনা খেতে একদমই তান্দুরি ফিশের মতো। আর এই রেসিপিটা বানানোর সাথে সাথেই কিন্তু এটা শেষ হয়ে গেছিল, এতটাই মজাদার হয়েছিল। আমি এখানে দুটি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছ দুটিকে খুব ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর একটু গাটাও কেটে নিয়েছি। মাছটাকে আমি 15 মিনিট আগে লবণ আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম এবং 15 মিনিট পরে খুব ভালো করে মাছটাকে আমি 3-4 বার পানি বদলে ওয়াশ করে নিয়েছি। এখন মাছটা মেরিনেট করে নেব। এর জন্য ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, যেটা সচরাচর সবার বাসায় থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। দোকানে কিনতে পাওয়া রাঁধুনি তান্দুরি ফিশ মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 চামচ লবণ দিয়ে দিলাম। 2 থেকে 3-4 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করা যাবে। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এই মশলাগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি সবসময়ই থাকে। তো একটা চামচের সাহায্যে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে বড় সাইজের 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার লেবুর রসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এটা মাখানো হয়ে গেছে। এখন মাছটাকে আমি মেরিনেট করে নেব। আমি 2টি তেলাপিয়া মাছ নিয়েছি। এবার মাছের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছ দুটিকে একটু ডিপ করে আর এইভাবে কেটে নিয়েছি। আর এই কাটা অংশের ভিতরেও মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। মোটামুটি মাছের প্রতিটা অংশে খুব ভালোভাবে মশলাটা মেখে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেলে এখন এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। এতে করে মাছের মধ্যে মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এবং মাছটা ফ্রাই করার পরে এটা খেতে বেশ মজাদার হবে। হাতে সময় থাকলে এর থেকে বেশি সময় ধরে মেরিনেট করে রাখলেও রেজাল্টটা কিন্তু আরো ভালো আসবে। মাছটা মেরিনেট করা হয়ে গেছে। এখন চুলায় হাই হিটে আমি একটা গ্রিল প্যান বসিয়ে গরম করে নিয়েছি। আর এই প্যানের উপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা সাধারণ তেল বা সাদা তেল দিয়েও ভাজা যাবে, তবে সরিষার তেল দিয়ে এই তান্দুরি ফিশটা ভাজলে খেতে বেশি মজার হয়। তেল গরম হয়ে এলে চুলার হিট লো করে দিয়ে মাছ দুটিকে গরম তেলে দিয়েছি। যেহেতু প্যানের 2 সাইডে তেলটা গড়িয়ে আসে, তাই দুদিকে 2টি মাছ দিয়ে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে প্যানটাকে ধরে একটু কাট করে দিয়ে এদিকের তেল ওই দিকে সরিয়ে দিচ্ছি, যাতে করে 2 সাইডে 2টি মাছই সমানভাবে ভাজা হয়ে যায়। 1 পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দিতে হবে। আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, কারণ মাছ ভাজার পর একটু নরম হয়ে যায়। তো আমি উল্টানোর জন্য 2টি স্প্যাচুলা ব্যবহার করেছি, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মাছটা প্যানে দেবার আগে মাছ থেকে কিছুটা মশলা আমি মুছে রেখে দিয়েছি। তো এখন অবশিষ্ট মশলাগুলোকে একটা কিচেন ব্রাশের সাহায্যে মাছের উপরে দিয়ে দিচ্ছি। তারপর মাছের 2 সাইডে যাতে সমানভাবে সিদ্ধ হয়, এর জন্য কিছুক্ষণ পর পর সাইডে থাকা তেলটা মাছের উপর দিয়ে চামচ দিয়ে দিচ্ছি। এভাবে করে 2-3 বার উল্টিয়ে মশলা ব্রাশ করে আমি মাছটাকে একটু ডিপ ফ্রাই করে নিয়েছি। আর পুরো মাছটা ভাজতে আমার সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। খেতে মশলা এত মজার হয়েছিল যে আমি চুলা থেকে নামানোর আগেই এটা শেষ হয়ে গেছিল। আর এই কারণেই মাছটাকে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে পরিবেশন করতে পারলাম না। যাই হোক, অনেক মজার ছিল এই তেলাপিয়া ফিশ তান্দুরি রেসিপিটা। বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি।